السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الآخر. وقال النبي الأمين قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আর তারই সাথে সাথে যে মহান পাক রব্বুল আলামিন আমাদিগকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান পুরুষ আকায়ে নামদার তাজদারে মদিনা দুলাল আমিনা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী রূপে আমাদেরকে মনোনীত করেছেন, সে মহান রব্বুল আলামিনের জন্য অসংখ্য অগণিত প্রশংসা। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানি আয়াতে কালাম তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিসের অংশবিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। মহান রব্বে করিমের দরবারে সর্বাগ্রে তৌফিক কামনা করে নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি আমার ক্ষুদ্র এই জ্ঞান থেকে, ক্ষুদ্র বিবেক থেকে যেটা বুঝতে বা উপলব্ধি করতে পেরেছি, এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দুটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি বিনা দরখাস্তে, বিনা আবেদনে, তোর মধ্যে প্রথমটি হলো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আর দ্বিতীয়টি হচ্ছে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় এমন একটা উপাধি দিয়েছেন, যে উপাধি যদি আমরা যারা জ্ঞানী বিবেকবান তারা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা অনুধাবন করতে পারবো যে কেমন মহামানবের, কেমন শ্রেষ্ঠ মানুষের আমরা উম্মত হয়েছি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন আমাদের নবী সম্পর্কে, নবীর শানে, বিসমিল্লাহির রহমানির রহিম।
وما أرسلناك إلا رحمة للعالمين। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, একটু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্বন্ধে কি বলছেন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে এই দুনিয়ার জন্য, এই আলমের জন্য, এই পৃথিবীতে যত সৃষ্টি যত মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ, আলমের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। সেই নবীর উম্মত আমরা হয়েছি। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমার এই ক্ষুদ্র জ্ঞান মতে আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু কোরআন হাদিস আমি অধ্যয়ন করেছি, কোনো নবী বা কোনো রাসূল, কোনো বনি আদম সম্বন্ধে এ ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে সব মখলুকাতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি তোমাকে কি করলাম, রহমত হিসাবে প্রেরণ করলাম। একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেই এক বাণী আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে তিনি এই কথাটাই মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। তাই আমরা এ নবীর উম্মত হওয়াটা অত্যন্ত ভাগ্যবান মনে করি। এত বড় একজন মহামানব, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উম্মত হওয়া পরও যদি আমরা সেই নবীর অনুকরণ থেকে যদি আমরা আমাদের জীবনটাকে যদি পিছপা হই, তাহলে আমাদের মতো এই আকাশের নিচে আর জমিনের উপরে আর কেউ হতভাগা হতে পারে না। ঠিক এমনইভাবে আমি আপনাদের সামনে আমার খুতবার শেষ মুহূর্তে যে আয়াতে কালাম তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে যে কথাটি বলছেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষকে, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ, আমি তাদের সৃষ্টিকর্তা, আমি তাদের জীবনদাতা, আমি তাদের সুখ শান্তির মালিক, আমি তাদের জান্নাত জাহান্নাম দেনেওয়ালা, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি পেতে চায়, আমি আল্লাহর জান্নাতের অফুরন্ত নিয়ামতের অধিকারী যদি তারা হতে চায়, তাহলে এই কথাটা আপনি জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। যারাই নবীর অনুসরণ এবং অনুকরণ ইত্তেবা করবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি কথাটা ঘোষণা করে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন কি করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা, তারা যেন আপনার অনুকরণ করে, তাদের জীবনটা পরিচালনা করে। তাহলে কি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ইত্তেবা, তোমার অনুসরণ করার কারণে আমি অটোমেটিকলি আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কি করব, ভালোবেসে ফেলব। আর শুধু ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত সংকুচিত করেননি। আল্লাহ বলছেন আমার ভালোবাসা যারা পেয়ে যাবে তারা সাথে সাথে আরেকটা জিনিস পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারাই আমার পক্ষ থেকে আমার নবীর অনুসরণের কারণে আমার ভালোবাসা পেয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনইভাবে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা আমাদের জীবনটাকে নবীর আদর্শের মধ্য দিয়ে অতিবাহিত করার চেষ্টা করি। তাহলেই আমরা এই দুনিয়ার জীবনে আমরা কামিয়াবি হব এবং পরকালে আমরা নাজাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতে পারি। নচেত
আমরা এ দুনিয়াতেও আমরা লাঞ্ছিত অপমানিত হব এবং পরকালেও আমরা জাহান্নামের অধিবাসী হিসাবে আমরা কি হব? নির্বাচিত হব। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্তভাবে এই বক্তব্যটা এজন্যই পেশ করলাম, আজকে আমরা মুসলমান হয়ে, আজকে আমরা নবীর উম্মত দাবি করে, আল্লাহর শ্রেষ্ঠ মখলুকাতের দাবিদার হয়েও আমরা আল্লাহর বিধান এবং নবীর ইত্তেবা অনুসরণ থেকে আমাদের জীবনে অনেক দূরে সরে আছি। আসুন আমরা সকলে আমাদের জীবনটাকে নবীর আদর্শে আদর্শিত করে আমাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল এবং নবীর তরিকা অনুযায়ী, একমাত্র মহান রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করার সকলেই চেষ্টা করি। তাহলেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো। কারণ মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অন্যত্র এরশাদ করেছেন, তোমাদের আদর্শ কোনো বিধর্মী নয়, তোমাদের আদর্শ কোনো মুশরিক কাফির কোনো স্কলার নয়, তোমাদের আদর্শ হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। তাই আমরা সদা সর্বদা মৃত্যু পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর অনুকরণের মাধ্যমে আমাদের জীবনটা অতিবাহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। তাহলে আমরা মুমিন এবং আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে আল্লাহর কাছে দাবিদার হতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শ অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।